সুফিয়ান শাম থেকে মক্কায় যাচ্ছিল একটি বাণিজ্য কাফেলা নিয়ে, যার মধ্যে ছিল 50,000 স্বর্ণ মুদ্রা সহ আরও অনেক ধরনের জিনিস। কিন্তু এতে তার জন্য একটা সমস্যা ছিল, কারণ শাম থেকে ফিরতে হলে তাকে মদিনা দিয়ে মক্কায় পৌঁছাতে হবে এবং মদিনার মুসলমানরা তার কাফেলা লুট করার জন্য মক্কার পথে বসেছিল। আপনারা ভাবতেছেন মুসলমানরা কিভাবে কাফেলা লুট করতে পারে, এবং তাও সেটা রমজান মাসে? প্রকৃতপক্ষে বদর যুদ্ধের 1 বছর আগে যখন মক্কার মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল, তখন তারা তাদের শরীরের পোশাক ছাড়া আর কিছুই সাথে নেয়নি এবং মক্কার লোকেরা তাদের সমস্ত জিনিসপত্র, বাড়িঘর এমনকি জমি সবকিছু বিক্রি করে দিয়েছিল। আর এটি ছিল এমন একটি কাফেলা যেখানে মক্কার মুসলমানদের সব জিনিসপত্র লুট করা হয়েছিল এবং সেগুলো আবু সুফিয়ান শামের বাজারে বিক্রি করতে গিয়েছিল। তাই বলা যায় মদিনার মুসলমানরা লুট করছিল না, বরং তাদের কাছ থেকে লুট করা জিনিসপত্রের প্রতিশোধ নিচ্ছিল। তাই এই কাফেলার প্রধান আবু সুফিয়ান অনেক চিন্তিত হয়ে পড়েন, কারণ এই রাস্তা দিয়ে গেলে মুসলমানরা তাকে রেহাই দিবে না। তাই তিনি তার পথ পরিবর্তন করে মক্কায় একজন দূত পাঠান, যাতে মক্কার লোকেরা এই কাফেলাকে সাহায্য করার জন্য দ্রুত গতিতে পৌঁছায়। আর এই ব্যক্তি অনেক দ্রুততার সহিত মক্কায় পৌঁছে যায় এবং তার উটের নাক ও কান কেটে কাবার সামনে জোরে জোরে চিৎকার করতে থাকে। এটা ছিল সেই সময়ে জরুরি অবস্থা দেখানোর একটি রীতি। মুসলিম সেনাবাহিনী ইতিমধ্যেই কাফেলা থামাতে চলে গিয়েছিল। আবু জাহেল সেই লোকটিকে জিজ্ঞাসা করে যে মুসলিমদের বাহিনীতে কতজন লোক রয়েছে। সেই লোকটি উত্তর দেয় প্রায় 300 জনের মতো। আমরা জানি বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন। এর প্রতি উত্তরে আবু জাহেল বলে তাহলে আমরা নিব 1000 জন। এরপর সেই লোকটিকে আবার জিজ্ঞাসা করে যে তাদের কাছে কতটি ঘোড়া রয়েছে। লোকটি বলে প্রায় 2টি ঘোড়া। এরপর আবার জিজ্ঞাসা করে তাদের কাছে কতটি উট রয়েছে। সেই লোকটি উত্তর দেয় মুসলমানদের কাছে 70টির মতো উট রয়েছে। তারপর তারা বলে যে আমরা নেব 170টি। এরপর আবু সুফিয়ানের কাফেলা মূল রাস্তা ছেড়ে অন্য কোনো পথ ধরে মুসলিম সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে গেল। তাই এখন যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ কাফেলা রক্ষা পেয়েছে। কিন্তু আবু সুফিয়ান বলল এখন কাফেলা রক্ষা পেলেও আমরা মুসলিমদের ছেড়ে দেব না, কারণ তাদের প্রত্যেকজনকে হত্যা করার জন্য আমাদের কাছে 3 জন করে লোক রয়েছে। আমরা আগামীকাল তাদেরকে শেষ করে ফেলবো। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে বদরের প্রান্তের প্রথম কূপের কাছে শিবির স্থাপনের নির্দেশ দিলেন। তখন একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আল্লাহর নির্দেশে জায়গাটি বেছে নিয়েছেন নাকি পরামর্শের পর? তিনি উত্তর দিলেন, আমরা পরামর্শের পর এই জায়গাটি বেছে নিয়েছি। তারপর সেই সাহাবী বললেন, আমরা যদি এগিয়ে যাই এবং শিবির স্থাপন করি তাহলে সেখানে আরও পানি আছে এবং আমরা শত্রুদের এই কূপগুলি দখল করা থেকেও বিরত রাখতে পারবো। তার এই পরামর্শ নবীর কাছে অনেক পছন্দনীয় হয়েছিল। তাই জন্য তার বাহিনীকে এক রাতের মধ্যেই এই জায়গা থেকে এই স্থানে সরিয়ে নেওয়া হয়। পরের দিন যখন আবু জাহেলের বাহিনী এগিয়ে এলো, তখন তাদের সংখ্যা ছিল মুসলমানদের থেকে 3 গুণ বেশি। উতবা একজন অত্যন্ত ধনী মাকান ব্যবসায়ী তার ভাই ও ছেলেকে নিয়ে এগিয়ে এসে মুসলিমদের চ্যালেঞ্জ জানালো, কেউ কি এমন সাহসী আছো যে আমাদের সাথে একক যুদ্ধ করবে? মদিনার 3 জন আনসারী তাদের সাথে যুদ্ধ করতে এগিয়ে এলো। তখন উতবা জিজ্ঞাসা করলো, এরা কারা? এদেরকে পাঠাও এবং যারা আমাদের পূর্বপুরুষের ধর্মের সাথে বিদ্রোহ করেছে তাদেরকে আমাদের সামনে পাঠাও, আমরা তাদের মাথা কেটে নেব। এরপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অফকোর্স 24 বছর বয়সী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন এবং যুদ্ধ শুরু হয়ে গেল। একক যুদ্ধে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন, কিন্তু উতবা, তার ভাই এবং তার ছেলে 3 জনে নিহত হলেন। এদিকে উতবার ছেলে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম সেনাবাহিনীতে ছিলেন, তার বাবা, ভাই এবং চাচা তার সামনেই নিহত হন। তিনি কষ্ট পেলেও মুসলিম সেনাবাহিনীতেই তিনি থেকে গেলেন। মুসলমানরা জানতো যে শত্রুদের তুলনায় তাদের সেনাবাহিনী অনেক ছোট, তাই তারা একটি প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করলেন। মুসলমানরা তাদের নিজেদের জায়গায় স্থির ছিল, যাতে করে কাফেররা তাদের নিচ থেকে আক্রমণ করতে আসে। এই স্ট্র্যাটেজি মুসলমানদের কাজে আসে। রাগের বশে আবু জাহেল তার বাহিনীকে মুসলমানদের আক্রমণ করতে আদেশ দেয়, কারণ তারা ভাবছিল মাত্র 2 মিনিটের কাজ, মুসলমানদের শেষ করব এবং এখান থেকে চলে যাব। কিন্তু একটু পরেই যুদ্ধের মোড় ঘুরে গেল। ধীরে ধীরে প্রতিটি মুসলমানদের বদলে 5 জন করে কাফের মারা যেতে শুরু করলো। কাফেরদের বাহিনী পিছু হটতে শুরু করলো এবং চিন্তিত হয়ে বলল যে আমরা তাদের চেয়ে 3 গুণ বেশি, কিন্তু আমরা তাদের নিজেদের জায়গা থেকে একটুও সরাতে পারছি না। শেষ পর্যন্ত মুসলমানরা তাদের অবস্থান পরিবর্তন করে নতুন লোকদের সামনে নিয়ে এলো। এবার আবু জাহেল আবার পূর্ণাঙ্গ আক্রমণের আদেশ দিলেন, কিন্তু একই ঘটনা ঘটলো এবং কাফেরদের সেনাবাহিনী পিছু হটতে শুরু করলো। এবার মুসলমানরা তাদের আক্রমণ করলো এবং কাফেরদের সেনাবাহিনীর বদর ছেড়ে সকল দিক থেকে ছুটতে শুরু করলো। অবশেষে আবু জাহেল নিহত হলো। এদিকে মক্কার সবাই বিজয়ের খবরের জন্য অপেক্ষা করছিল, কারণ গত 60 বছর ধরে মক্কার কুরাইশরা কোনো বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়নি এবং প্রায় 65 বছর আগে তারা আব্রাহামের 60,000 সৈন্যের সেনাবাহিনীকেও পরাজিত করেছিল এবং এই কারণে সমগ্র আরব কুরাইশদের তাদের নেতা হিসেবে বিবেচনা করত। কিন্তু এখন মক্কার কুরাইশরা
মাত্র 313 জন সৈন্যের কাছে হেরে গেছে। প্রথমে যারা যুদ্ধ থেকে পালিয়ে মক্কায় পৌঁছেছিল কেউ তাদের বিশ্বাস করেনি যে মক্কার লোকেরা সামান্য কিছু মুসলমানদের কাছে যুদ্ধে হেরে গেছে, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করে যে তারা এই যুদ্ধ এবং সমগ্র আরবের সম্মান হারিয়েছে। একটি বিখ্যাত পশ্চিমা গল্পের লেখক বলেছিলেন, বদরের যুদ্ধের আগে আরবরা মুহাম্মদকে একজন দুর্বল ব্যক্তি বলে মনে করত, যাকে তার নিজের লোকেরাই বহিষ্কার করেছিল। কিন্তু বদরের যুদ্ধের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সামরিক প্রতিভাবান ব্যক্তি হয়ে ওঠেন, কারণ তিনি তার থেকেও 3 গুণ বড় একটি সেনাবাহিনীকে হারিয়েছিলেন। বিজয়ীর সংবাদ নিয়ে মুসলমানরা যখন মদিনায় পৌঁছায় তখন সর্বত্র আনন্দ এবং উৎসব শুরু হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই তিনি জানতে পারেন যে তার প্রিয় কন্যা রুকাইয়া, যাকে তিনি খুব ভালোবাসতেন, কয়েকদিন আগে তিনি মারা গেছেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু মুসলমানদের আনন্দ এবং উদযাপন অব্যাহত রাখার জন্য তিনি কাউকে তার মৃত্যুর কথা বলেননি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি মুসলিমদের এসব ইতিহাস আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং এর পরবর্তী ইতিহাসগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।